এই 10 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো 10ম দিন, 10 তারিখের দিন, যেটা হচ্ছে আজকের খুতবার বিষয়, যেই দিনটাকে আমরা আশুরার দিন হিসেবে জানি। যেমনটা আপনারা জানেন, এটা হচ্ছে মুহররম মাস। আরবি হিসেবে নতুন আরেকটি বছরের গণনা শুরু হয়েছে। ক্যালেন্ডার মোতাবেক অনুযায়ী আজকে আমাদের হিসাবে মুহররমের 6 তারিখ। আপনাদের কে কোনটা গণনা করেন তা আমি জানি না, তবে আমাদের হিসাবে আজকে হচ্ছে মুহররমের 6 তারিখ। আপনারা কি জানেন? এটা হচ্ছে ক্যালেন্ডারের হিসাবে, কিন্তু বাংলাদেশের চাঁদ হিসাবে আজকে হচ্ছে মুহররমের 5 তারিখ। তো সেই হিসাবে যদি আজকে 5 হয়ে থাকে, তাহলে আমাদের 4 দিন পরেই একটা দিন আসবে, যেটা হচ্ছে আশুরা, ইয়মে আশুরা। এই সম্পর্কে আজকে আমাদের খুতবায় আমরা আলোকপাত করব ইনশাআল্লাহ। মুহররম মাস আরবি গণনাতে এটা হচ্ছে ইসলামিক প্রথম মাস, কিন্তু আমরা হয়তো অনেকেই জানি না যে এই মুহররম মাস কিভাবে মানে আরবি ইসলামিক মাসের সাথে সম্পর্কযুক্ত। এটা হচ্ছে হিজরি সন। হিজরির ইতিহাস যদি সংক্ষিপ্ত পরিসরে আপনার কাছে পেশ করতে হয়, তাহলে জেনে নেন ইসলামের বিজয় যেদিন থেকে হয়েছে সেই দিন বা সেই ঘটনাকে কেন্দ্র করে এই মাসকে, বছরকে ইসলামীকরণ করা হয়েছে। আমাদের দৃষ্টিভঙ্গিতে আমরা জানি যে মক্কা বিজয়ের মাধ্যমে ইসলাম বিজয় লাভ করেছে, যেটা অধিকাংশ মানুষ বলবেন যে মক্কা বিজয়ের মধ্য দিয়ে ইসলাম শক্তিশালী হয়েছে। কিন্তু আমাদের জ্ঞানী যারা, আমাদের সালাফ যারা, তাদের দৃষ্টিভঙ্গি একটু ভিন্ন। তারা হয়তো আমাদের চাইতে অনেক সূক্ষ্মভাবে অনেক কিছু ভাবেন, যার জ্বলন্ত প্রমাণ হচ্ছে এই হিজরি সন। আর জ্ঞানীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন আবু বকর সিদ্দিক এবং তারপরেই হলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে তিনি মজলিসে শুরার পরামর্শের ভিত্তিতে এই হিজরি সন গণনা চালু করেন এবং এমন একটা সময়কে তিনি বেছে নিয়েছিলেন যেটা তাদের বিচক্ষণতা বা তাদের জ্ঞানের পরিধি আপনি এখান থেকে বুঝতে পারবেন। আমরা হলে কি করতাম? হয়তো আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিনটাকে কেন্দ্র করে শুরু করতাম, অথবা যেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছেন সেই দিনটাকে কেন্দ্র করে হয়তো আমরা করতাম, অথবা সর্বোপরি ওই মক্কা বিজয়ের দিনটাকে কেন্দ্র করে হয়তো আমরা গণনা করতাম। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনটার একটাও নেননি। তিনি খুব সূক্ষ্মভাবে বিচার করে আমাদেরকে যেটা বুঝিয়েছেন যে মক্কা বিজয়ের মধ্য দিয়ে ইসলাম বিজয় হয় নাই, বরং ইসলাম বিজয় হয়ে গেছে ওই দিনই যেই দিন মক্কা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে হিজরত করার অনুমতি পেয়ে গিয়েছিলেন। এটাই ছিল মক্কা মানে মুসলিমদের বিজয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে মদিনায় হিজরত করার অনুমতি দেয়া মানি এখন পাল্টা আক্রমণ চলবে। এখন আর ডিফেন্স না, এখন আর ধৈর্য না, এখন আর ক্ষান্ত হয়ে বসে থাকা না, এখন মুসলিমরা ঘুরে দাঁড়াবে, এটার পারমিশন পেয়ে যাওয়া। তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে মদিনায় হিজরত করিয়েছিলেন। যেই বছর হিজরত করেছিলেন এটাকেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রথম দিন বা প্রথম বছর হিসাবে নির্ধারণ করেন এবং কেউ তার দ্বিমত করেনি। সবাই তার এই সাপোর্টে বা এই মতের উপরে সাপোর্ট করেছেন, সবাই মেনে নিয়েছেন যে এটা একটা উল্লেখযোগ্য বা একটা গ্রহণযোগ্য মত, তাই তিনি এটা করেছেন। আর তখন থেকে এই হিজরি সন চালু। তো সেই সুবাদে ইসলাম বিজয়ের মধ্য দিয়ে, রাসূল ইসলামের হিজরতের মধ্য দিয়ে আজকে তাহলে 1446 হিজরিতে আমরা পৌঁছলাম, যে আজ থেকে 1446 বছর পূর্বে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। কেউ বলতে পারে তাহলে হিজরত তো আর মুহররম মাসে হয়নি, তাহলে কীভাবে মুহররম মাসে গণনা করা হলো? মুহররম মাসকে প্রথম মাস হিসেবে গণনা করার পেছনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এখানেও সূক্ষ্ম জ্ঞান ছিল। সেটা একটু পরেই আসবে যে মুহররম মাসটা কিভাবে প্রথম মাস হয়, সেটা একটু পরেই আসবে। তাহলে হিজরি সনের ইতিহাস আপনাকে যেটা জানানো হলো যে যেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন সেই বছরটাকেই ইসলামের মাস হিসেবে গণনা করা শুরু হয়েছে। আর সেই বছরেরই একটা মাস হচ্ছে মুহররম, যে মাসে আমরা আছি। এটা বছরের প্রথম মাস।
এটাকে ইসলামীকরণ করা হয়েছে কিভাবে, কিসের ভিত্তিতে? কারণ এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু করেননি, বরং এটা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। যেমনটা আপনি কোরআন এবং হাদিসে পেয়ে যাবেন। তাহলে মুহররম মাসের ইতিহাস কি? কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেটা জানিয়েছেন, যেটা আপনি পেয়ে যাবেন সূরা তাওবা 9 নম্বর সূরার 36 এবং 37 নম্বর আয়াতে, যে মাসকে কেন্দ্র করে মক্কার মুশরিকরা কি ছলচাতুরি করেছিল, এই ঘটনাটা এই সূরা তাওবার মধ্যে রয়েছে। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 36 নম্বর আয়াতে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যেই দিন আমি আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছি, সেই দিনই আল্লাহ নির্ধারণ করেছেন যে পৃথিবীবাসী 12 মাসে 1 বছর গণনা করবে। মিনহা আরবাআতুন হুরুম, আর তার মধ্যে 4 মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানিত বলে ঘোষণা করে দিয়েছেন, যে 12 মাসে 1 বছর গণনা করা হবে, আর তার মধ্যে 4 মাস হবে পবিত্র মাস, মানে হারাম মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানে আল্লাহ এটাও জানেন যে পৃথিবীবাসী মুসলিম কাফেরদের সাথে জিহাদ করবে, রক্তপাত ঘটাবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন থেকে তার বিধানে তিনি লিখে দিয়েছিলেন মুসলিমরা এই 4 মাসে অস্ত্র ধরবে না, মানে নিজেদের পক্ষ থেকে আক্রমণ শুরু করবে না। এই 4 মাস মুসলিমদের পক্ষ থেকে কাফেরদেরকে নিরাপত্তা দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু কোনো কাফের যদি আক্রমণ করে শুরু করে দেয়, তখন আর মুসলিমরা ক্ষান্ত থাকবে না, তখন পাল্টা জবাবে মুসলিমদের যুদ্ধ করা জায়েজ আছে। কিন্তু এই 4 মাস শুরু হয়ে গেলে মুসলিম প্রথমে অস্ত্র ধরতে পারবে না। এটা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান, আর এই বিধান রহিত হয়ে যায়নি, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু অধিকাংশ মুসলিম আমরা এই হুরমত বা 4 মাসের এই হারাম হওয়া সম্পর্কে খুব কম আমাদের জ্ঞান রয়েছে। আমরা যে হারাম মাসের মধ্যে আছি, আমাদের কর্ম দিয়ে এটা কেউ বলতে পারবেন না যে এর পরের মাসের চেয়ে এই মাসের মধ্যে আপনি কি পার্থক্য করে দেখাতে পারবেন না। আপনি একটা সময় আপনি দেখতে পাবেন যে শাবান আর রমজানের মধ্যে আমরা একটা পার্থক্য করি। রমজান মাসটা আমরা যেভাবে কাটাই, শাওয়াল মাস আমরা সেইভাবে কাটাই না, কারণ রমজান মাসে আমরা অনেকটা ভদ্র হই। কিন্তু রমজান মাসের চাইতেও বেশি মর্যাদাপূর্ণ মাস হচ্ছে এই হারাম মাস, যেগুলোতে আল্লাহ নিষেধ করেছেন। রমজান মাসে যেহেতু সিয়াম থাকা অবস্থায় পাপ করা, আপনি বেঁচে থাকেন, পাপ করেন না, পাপকে বড় মনে করেন, আর এই 4 মাস আপনি সিয়াম না থাকলেও এই পাপগুলো অত বড় মাপের পাপ, যেটা একটু পরেই আপনার কাছে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মিনহা আরবাআতুন হুরুম, এই 4 মাস হচ্ছে হারাম, যালিকা দ্বীনুল কাইয়্যিম ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। এটা হচ্ছে প্রতিষ্ঠিত আল্লাহর বিধান, আর তোমরা খবরদার এই সময়গুলোতে নিজেদের নফসের উপরে জুলুম করো না। এটা হচ্ছে আয়াতের একটা অংশ বিশেষ, তারপর আরো কিছু কথা আছে। এই আয়াতের মধ্যে আল্লাহ 4 মাসকে হারাম করেছেন, কিন্তু 4 মাসের নাম উল্লেখ করেননি। তখন কি করে জানবেন? যারা শুধু কোরআনকে নিজেদের বিধানের জন্য যথেষ্ট মনে করেন, একটা ফিরকা বেরিয়েছে আহলে কোরআন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের যুগ থেকে চলে আসছে। এই মত পার্থক্য, একটা মানুষ বা একটা দল তৈরি হবে যারা সব সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোকে অস্বীকার করার কাজে লেগে থাকবে। কিন্তু তারা প্রকাশ্যে হয়তো বলবে না যে আমি হাদিস মানি না বা হাদিস মানা যাবে না, কিন্তু তারা অ্যাঙ্গেলে কথা বলে। কি বলে? যে আমাদের কাছে কোরআনই তো যথেষ্ট, কোরআনই তো সব কিছু আল্লাহ খুলে খুলে বর্ণনা করেছেন, আর হাদিস তো 250 বছর পরে 200 বছর পরে লেখা হয়েছে, তাতে কত জালজয়ী কত মিশ্রিত আছে, এজন্য এগুলো মানা যাবে না। এগুলি উত্থাপন করা হয় এই নাস্তিকদের পক্ষ থেকে। জেনে নেন, আহলে কোরআন শুধু আহলে কোরআন না, বরং এরা নাস্তিক এবং শেষ পর্যন্ত কাফের হয়ে মরবে। এই কোরআনের প্রতি বিশ্বাস তাদেরকে মুসলমান করতে পারবে না, কারণ আমরা অনেক আহলে কোরআনকে দেখেছি যে নাস্তিকতার চিন্তা পোষণ করে এবং নাস্তিক হয়েই মরে। একটা সময় শয়তান যেমন এদেরকে হাদিস থেকে দূরে সরিয়েছে, মরার সময় কোরআন থেকেও তাদেরকে দূরে সরিয়ে দেওয়া হবে, এমনটাই তারা করে। আহলে কোরআন যারা শুধু নিজেদেরকে কোরআনের মধ্যে রাখতে চান, এমন কেউ থেকে থাকলে আপনি একবার চিন্তা করেন তো। আল্লাহ বলেছেন মিনহা আরবাআতুন হুরুম, 4টা মাস হচ্ছে হারাম। এখন আপনি কোরআন দিয়ে এই 4 মাস প্রমাণ করে দেখান, কারণ আল্লাহর বিধান তো আপনাকে মানতে হবে না? তাহলে আল্লাহ বলেছেন ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, এই হারাম মাসগুলোতে তুমি নিজেদের উপরে জুলুম করো না। এখন আপনি আমাকে বলেন যে এই 4টা মাস কোন 4 মাস? এটা আপনি কোত্থেকে জানবেন যদি আপনি হাদিস থেকে না নেন? যদি এই শিক্ষা আপনি রাসূল থেকে না নেন, তাহলে এই ওহী তো আল্লাহ আপনার উপরে নাজিল করে নাই। তাহলে 4 মাস আপনি জীবনও বের করতে পারবেন না, কারণ কোরআনের নাম আসে নাই।
বরং আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানানো হয়েছে যে সেই 4 মাস কোথায় রয়েছে। এই হাদিস আপনি বুখারী এবং মুসলিমে পেয়ে যাবেন, অন্য কোনো কিতাবে দেখার দরকারই পড়বে না, সরাসরি বুখারী মুসলিমে। বুখারীতে 3 জায়গায় হাদিসটি আছে। ইমাম বুখারী তিনি তার তাফসীরের অধ্যায় এনেছেন, যেমন সূরা তাওবার এই আয়াতের তাফসীরে গেলে হাদিসটা সহজে আপনি পেয়ে যাবেন। তারপর আমি আপনাকে নাম্বার বলবো, মাগাজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের অধ্যায়ে গিয়ে আপনি হাদিসটা পেয়ে যাবেন, এবং কিতাবুল হজের মধ্যে সম্ভবত হাদিসটা রয়েছে, কিতাবুল বাদিউল খালক মানে সৃষ্টির সূচনাতে হাদিসটা আছে। ইমাম বুখারী 3 জায়গায় এনেছেন। হাদিসটা কিভাবে আছে, আবি বকরা একজন সাহাবী আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু কাল, মানে তিনি বিদায় হজের ভাষণে যে কথাগুলো বলতেন তার মধ্যে এই কথাগুলো ছিল। তিনি বলতেন, ইন্না জামানা কাদ ইস্তাদারাকা হায়াতি ইয়াওমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ as-sanatu 12 শাহরান মিনহা 4 হুরুম। যুগ ঘুরে ফিরে ওই অবস্থায় ফিরে এসেছে যেই অবস্থার উপরে আল্লাহ পৃথিবীকে সৃষ্টি করেছিলেন। কত চমৎকার কথা, ইন্না জামানা কাদ ইস্তাদারাকা হায়াতি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াওমা খালাকাল্লাহু আস-সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ যেই দিন আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছিলেন সেই দিন আল্লাহর কিতাবের মধ্যে মাসগুলো যেভাবে গণনা করা হতো, আজকে পৃথিবী রাসূল ইসলামের মাধ্যমে তিনি বলতেছেন আমার মাধ্যমে আজকে পৃথিবী ওই গণনা মোতাবেক চলে আসছে। তার মানে এটা ছিল হজের খুতবা, মানে হজের ময়দানে তিনি বলেছিলেন, আর হজের পরেই হচ্ছে মুহররম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে গণনা শিখিয়েছেন, তার মানে রাসূল ইসলামের এই দিনের আগে মক্কার মুশরিকরা এইভাবে গণনা করতো না যেভাবে আমরা এখন গণনা করি, যেমন মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, এই যে 12 মাসের নাম আমরা জানি সিরিয়াল ভাবে, এই গণনাটা আল্লাহর কিতাবে ছিল প্রথম থেকেই। কিন্তু এর মাঝে পৃথিবীর ইতিহাসের পর্যায়ক্রমে মানুষ সেগুলোকে রদবদল করে দিয়েছে। কিভাবে রদবদল করে দিয়েছে, আর রদবদল করার মধ্যে তাদের স্বার্থ কি ছিল? রাসূল ইসলাম বলেছেন, মিনহা 4 হুরুম 3 মুতাওয়ালিয়াতুন যুলকাদা যুলহিজ্জা ওয়াল মুহররম ওয়ার রাজব আল মুদার আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। এটা হচ্ছে হাদিসের অংশ বিশেষ, যেটা বুখারী এবং মুসলিমে রয়েছে। নাম্বারটা বলে দিই, মুসলিমে হাদিসটি আপনি 4275 4275 পেয়ে যাবেন, বুখারীতে হাদিসটি 4662 এবং বুখারীতে হাদিসটি 3197 এবং বুখারীতে হাদিসটি 4406 এবং 7447, মানে 4 জায়গায় বুখারীতে রয়েছে এই তথ্যটি। তা কি তথ্য দেওয়া হয়েছে? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যুগ আবার প্রথম যুগের মতো ফিরে আসছে আমার মাধ্যমে। তার মানে এর আগে এমনটা ছিল না। কি ঘটেছিল? মক্কার মুশরিকরা কি করেছে? এই আয়াতের তাফসীর পড়ে দেখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরের আয়াতে বলেছেন যে তাদের ইন্নামা নাসিউ জিয়াদাতুন ফিল কুফর, তাদের এই ছল চাতুরি তাদের কুফরিটাকেই বৃদ্ধি করেছে, তারা কোনো তাকওয়ার কাজ করতে পারে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কার লোকদের আমলের তিরস্কার করেছেন। কি করেছিল মক্কার লোকেরা? মক্কার লোকেরা জানতো যে ইব্রাহিম আলাইহিস সালামের দিনে 4 মাস হারাম, নিষেধ। এই 4 মাস লুটতারাজ করা যাবে না, রক্ত ঝরানো যাবে না, অস্ত্র ধরা যাবে না। এমনকি তারা তাদের পিতার হত্যাকারীকেও যদি সামনে পেয়ে যেত, অস্ত্রকে লুকিয়ে নিয়ে মাথা গুঁজো করে চলে যেত, যাতে এরা দেখেই নেই। কিন্তু এদের স্বভাব কি জানেন? এদের বংশের কেউ কাউকে যদি কোনো হত্যাকারীর শত্রুকে সামনে পেয়ে যায়, বিপক্ষের লোককে ও হত্যা করে দেবে, এটা হচ্ছে ওদের নিয়ম। কিন্তু এই হারাম মাসে যদি তার পিতার হত্যাকারীকেও যদি সামনে পেয়ে যেত, তারা হত্যা করতো না, বরং মাথা ঢেকে নিয়ে চলে যেত। তারা আল্লাহর এই বিধানটাকে এমনভাবে মানত, এটা তাদের দিনে বহাল ছিল। কিন্তু মক্কার মুশরিকরা দেখলো এই 3 মাসের মধ্যেই হজ পড়ে গেছে, যেমন যুলকাদা, যুলহিজ্জা, মুহররম। যুলকাদা মাসে বিভিন্ন শহর থেকে মানুষ হজে আসে, আবার হজ শেষ করে মুহররম থাকতে থাকতে তারা দেশে ফিরে যায়। তখন আর লুটতারাজ করা যাচ্ছে না, যারা সম্পদের সাথে নিরাপত্তার সাথে আসে বা নিরাপত্তার সাথে ফিরে চলে যায়, তখন তাদের মধ্যে এক কবি বা এক লিডার, তারা কি করলো? তারা ছল চাতুরি করে বলল, আমরা মুহররম মাসটাকে মুহররম না মনে করে এটাকে সফর করে দেব, তার পরের মাসটাকে আমরা মুহররম বানিয়ে দিব। এভাবে তারা 1 মাসকে ঘুরিয়ে দিত। তাদের আর আমাদের সমাজের মাযহাবীদের একটা সূক্ষ্ম পার্থক্য আছে, আর তাদের থেকেও নিকৃষ্ট মাযহাব যারা ফলো করে একটা বিধানের ক্ষেত্রে, আমি মাযহাবটাকে বলতেছি না, মানে বর্তমান সমাজের মাযহাবকে ফলো করে একটা নিকৃষ্ট চাল তারা চালে। সেটা কি জানেন?
মক্কার লোকেরা হিল্লা করেছিল, আবার আমাদের এই মাযহাবের মধ্যে কিছু হিল্লা বাহানা আছে, যেমন তালাকের ক্ষেত্রে তারা হিল্লা করে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, একজন ব্যক্তি যদি তার স্ত্রীকে এক তালাক দিয়ে দেয় তাহলে আবার ফিরিয়ে নিতে পারবে, দ্বিতীয়বারও ফিরিয়ে নিতে পারবে, তৃতীয়বার তালাক দিয়ে দিলে সে আর কিয়ামত পর্যন্ত ফেরত পাবে না, যতক্ষণ পর্যন্ত অন্য কারোর সাথে যদি বিয়ে হয়ে যায়, আবার যদি সেখানে তালাক প্রাপ্ত হয়ে যায় বা বিধবা হয়ে যায়, চাইলে সে প্রথম স্বামীর কাছে আবার বিয়ে বসতে পারে, যদি এমনটা ঘটে। ইন কেস আল্লাহ বলেছেন যদি ঘটে। কিন্তু মাযহাবের অনুসারী যারা, এরা বলতেছে যদি ঘটে মানে আমরা ঘটাবো, এক রাত্রের জন্য কন্ট্যাক্ট করে বিয়ে দেয়, তালাক নেয়, আবার প্রথম স্বামীর কাছে বিয়ে দেয়। তার মানে আল্লাহর আয়াতটাকে ঠিক রেখে হিল্লা করে। আল্লাহ বলছেন যদি ইন কেস এই ঘটনাটা ঘটে যে গর্তে পড়ে গেলে গোসল করে আবার উঠে আসো, ও বলতেছে পড়ে গেলে কি আমি গর্তে পড়বো, আগে আগে বিয়ে দেওয়ায়, এক রাত দুই রাত বা কন্ট্যাক্ট বিয়ে যেটাকে বলে, এতটা হিল্লা বাহানা তারা করে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে লানতের কাজ বলেছেন। লানত করা হবে যাকে হিল্লা করা হলো আর যে হিল্লা দিল, এই দুই পাঠার উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। যে একটা মহিলাকে নিজে গ্রহণ করলো আর যারা তাকে বিয়েটা দিল, এই দুইটাকে পাঠার সাথে তুলনা করা হয়েছে, এদের উপরে লানত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো মক্কার লোকেরাও কিন্তু এটা করতো। এই হিল্লা বাহানাটা ইহুদিদের চরিত্র, একটু পরেই আমি আপনাদেরকে দেখাবো। তো মক্কার লোকেরা হিল্লা আর আমাদের সমাজের এই হিল্লার মধ্যে পার্থক্য কি? এই মক্কার লোকেরা এদের চাইতে বেটার ছিল। কেমন বেটার? মক্কার লোকেরা জানতো যে 4 মাস হারাম, তারা 4 মাস হারাম এটাকে তো গণনায় ঠিক রাখতে হবে। তাহলে যুলকাদা জিলহিজ্জা তারা হারাম মানলো, এখন মুহররমকে যদি হারাম না মানে তাহলে 1 মাস গ্যাপ পড়লো, এটা কি করতো তারা আরেক মাসে পুরো করে দিত। যেমন ধরে নেন এখন রমজান মাস অনেক গরম, আমরা সবাই সিদ্ধান্ত নিলাম যে রমজান মাসটা অনেক গরমে পড়েছে, এই মাসটাকে আমরা রমজান ধরবো না, আমরা এই মাসে সিয়াম রাখবো না, ওই যে এর 1 মাস 2 মাস পরেই তো ঠান্ডা শুরু হবে, তখন ওই 1 মাস আমরা রমজান ভেবে সিয়াম রেখে নিলাম। যদি আপনারা মেনে নেন তাহলে কিন্তু হয়ে গেল। মক্কার মুশরিকদের মধ্যে এই প্রথাটা ছিল, তাদের নেতারা যদি কোনো নিয়ম চালু করে দিত তাদেরকে পছন্দ হলেই তারা মেনে নিত। এমন ঘটনাটা ঘটেছিল এই মুহররমকে কেন্দ্র করে। তখন যারা হজে আসতো, হজে থেকে ফিরে যাওয়ার পথে তারা লুটতারাজ করে সব রেখে নিত, কারণ তখন এটাকে মুহররম মাস তারা মনে করতো না, তারা মনে করতো এটা সফর মাস, মুহররম তার পরে আসবে, মানে লুকাতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই হিল্লা বাহানার নিন্দা করেছেন এই কোরআনে, যেটা আপনি সূরা তাওবার 36 এবং 37 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তখন যে ইসলামের মাধ্যমে আল্লাহ আবার ওই সংখ্যাটাকে পুরা করেছেন, এবং যেইভাবে আল্লাহর কিতাবের সিরিয়াল ছিল সেইভাবে আজকে ইসলাম এই মাসগুলোকে আবার জায়গা মতো এসে বসিয়ে দেওয়া হয়েছে। এই জন্য রাসূল বলেছেন ইন্না জামানা কাদ ইস্তাদারাকা হায়াতি ইয়াওমা খালাকাল্লাহু সামাওয়াতি ওয়াল আরদ, আজকে জামানা ওই রকম ভাবে ফিরে আসছে যেভাবে আল্লাহর কিতাবে ছিল। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ অনেক কিছু সংস্কারও করে দিয়েছেন, সংস্কার করেছেন এই দিনের মধ্যে। তাহলে এটা ছিল মুহররম মাসের পরিচয়। এই মুহররম মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেমন হারাম মাস, সম্মানিত মাস, এটা একটা বলে দিই। সম্মানিত মাস বলতে আপনি কি বোঝেন? আল্লাহ বলেন মিনহা আরবাতুন হুরুম, মানে 4 মাস যে হারাম। তাই হারাম মাস বলতে আপনি কি বোঝেন? আমাদের বাঙালি ভাষায় আবার হারাম বলতে শুধু হারামটাকেই বোঝে, হারাম মানে যে পবিত্র, হারাম মানে যে সম্মানিত, এটা আবার বোঝে না। এই জন্য দেখবেন মক্কা মদিনার নাম নিতে গেলে বলে হেরেম শরীফ। কোরআনে কিন্তু হেরেম শরীফ নেই, বাইতুল্লাহিল হারাম আছে, হারাম শব্দটা, কিন্তু তারা হারাম উচ্চারণ করতে চাই না, মানে তাদের জবান দিয়ে হারাম উচ্চারণটা হয়ই না, হেরেম বলে। কিন্তু অর্থ বোঝার চেষ্টা করতে হবে। হারাম মানে হচ্ছে নিষিদ্ধ, সম্মানিত বা মর্যাদাপূর্ণ। হারামকে হারাম কেন বলে? মক্কার নগরীতে ওখানে বিনা মানে প্রয়োজন অপ্রয়োজনে গাছ কাটা যাবে না। মক্কার হারামে, হুদুদে হারামের ভিতরে সেখানে কোনো শিকার করতে পারবেন না, সেখানে কোনো পরিত্যক্ত বস্তু আপনি উঠিয়ে নেবেন আপনার জন্য হালাল নয়। সেখানে কারোর সাথে ঝগড়া করা মানে অন্যায় করা, পাপ করা একেবারে হারাম। এই জন্য ওই জায়গাটাকে বলা হয় হারাম, সেখানে রক্তপাত ঘটানোটা হারাম। এই জন্য বলা হয় এই জায়গাটা হারাম এরিয়া, তার মানে নিষিদ্ধ এরিয়া বা মর্যাদাপূর্ণ এরিয়া। এই জায়গাতে এই ধরনের কাজগুলো জায়েজ নাই, এটা হচ্ছে হারাম। কিন্তু তারা হারাম উচ্চারণই করতে চায় না। ওই উর্দু থেকে আসছে, পাকিস্তানে যেমন বলে হেরেম শরীফ, ইন্ডিয়ানরা বলে, তো বাঙালিরা ওইটাই শিখছে। না, হারাম মানে হচ্ছে সম্মানিত, মর্যাদাপূর্ণ। কিভাবে আপনি এটাকে সম্মান দেবেন? আল্লাহ ওই আয়াতে ইঙ্গিত করে দিয়েছেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা তোমাদের নফসের উপরে কিন্তু জুলুম করবে না। এই আয়াতের তাফসিরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, আল্লাহ বলেছেন ফীহিন্না, তোমরা এই সময়গুলোতে
জুলুম করবে না তার মানে 12 মাস পুরাটাই, শুধু 4 মাস হারাম বিদায় আপনি শুধু 4 মাস পাপ থেকে বেঁচে থাকবেন, বিষয়টা এমন না। আল্লাহ 4 মাসকে হারাম করেছেন, তারপরেও তিনি আমাদেরকে বলেছেন তোমরা 12 মাসই পাপ করা থেকে বেঁচে থাইকো। কিন্তু কাতাদা রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন না, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন 4 মাস হারাম, আল্লাহ নিজেই 4 মাসকে একটু এক্সট্রা সম্মান দিয়েছেন, তাহলে আমাদের উচিত এই 4 মাসে আরও বেশি পাপ থেকে বেঁচে থাকা উচিত। কেন? তিনি বলেছেন এইভাবে, ইন্না যুলম ফিল আশহুরিল হারাম আযামু খাতিআতান ওয়া উযরান ফি মা সিওয়া মিনা যুলমি ফি মা সিওয়া। নিশ্চয়ই এই 4 মাসের পাপ অন্যান্য মাসের পাপের চাইতে বেশি গুনাহ আপনার আমলনামায় লেখা হবে। যদিও ওয়া ইন কানা আয-যুলমু আলা কুল্লি হালিন খাতিআতুন, যদিও পাপ সর্বাবস্থায় পাপ, সর্বাবস্থায় আপনার জন্য ক্ষতিকর, কিন্তু এই 4 মাসে যদি কোনো ব্যক্তি পাপ করে তাহলে আরো বেশি গুনাহ লেখা হবে। কেননা ওয়ালাকিন্নাল্লাহা ইউআযযিমু মিন আমরিহি মা ইয়াশা, কারণ আল্লাহ তার বিধানে এককে অপরের উপরে প্রাধান্য দিয়েছেন। যেমন এই মসজিদে নামাজ পড়লে যেই নেকি, হারাম শরীফে নামাজ পড়লে কি একই নেকি? আরো বেশি। তাহলে এখানে পাপ করলে যেই গুনাহটা হবে, হারামে পাপ করলে কি একই গুনাহ হবে? আরো বেশি গুনাহ হবে। আর এর দলিল রয়েছে, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুলহিদিন ফিল হারাম মুবতাগিন ফিল ইসলামি জাহিলিয়া। 3 ব্যক্তির কথা আছে, সালাসাতুন আবগাদুন নাস ইলাল্লাহি সালাসাতুন, এটা বুখারীতে আছে হাদিস। 3 শ্রেণীর মানুষ আল্লাহর কাছে গজব প্রাপ্ত বা রাগান্বিত। এক ধরনের মানুষ হচ্ছে মুলহিদুন ফিল হারাম, যারা হারামের মধ্যে পাপ করে, এদেরকে আল্লাহ ঘৃণা করে। আর মুবতাগিন ফিল ইসলামি সুন্নাতুল জাহিলিয়া, আর যেই ব্যক্তি ইসলামের মধ্যে জাহিলিয়াতের রীতিনীতি তালাশ করে, এই ব্যক্তি হচ্ছে আল্লাহর কাছে ঘৃণিত। আরেক ব্যক্তি হচ্ছে যে খুনের বদলার নামে 2 গ্রুপের সাথে দ্বন্দ্ব লাগিয়ে দেয়, এই ব্যক্তি হচ্ছে আল্লাহর কাছে ঘৃণিত। এই 3 শ্রেণীর মানুষ, এটা বুখারীতে আছে। আর মুসলিমে আছে, মদিনা শহরের মানে মদিনাবাসীর সাথে যদি কোনো ব্যক্তি শত্রুতা করে, আল্লাহ তাকে জাহান্নামে গালিয়ে আগুনের সাথে এমনভাবে গালিয়ে দিবেন যেভাবে লবণ পানির সাথে গুলে যায়। এই হাদিস মুসলিমে আছে। তার মানে বোঝা যাচ্ছে যে মদিনা শহরের সাথে পাপ করলে এটার শাস্তিটা বেশি হবে, এটা হচ্ছে প্রমাণ। তাহলে যেহেতু স্থান ভেদে নেকি এবং পাপ কম বেশি হয়, সময়ের ক্ষেত্রেও তাই। যেমন উপযুক্ত সময়ে আপনি এই কাজটা করলে যেই নেকি, আর রমজান মাসে করলে নেকিকে বর্ধিত করে দেওয়া হয়, যেমনটা আমরা জানি। তো ঠিক তিনি ওই থিওরিতেই বলেছেন, যেটা আল্লাহ নিজে এই 4 মাসকে এক্সট্রাভাবে হারাম ঘোষণা করে দিয়েছেন। অতএব আমাদেরও উচিত যেই জিনিসটাকে আল্লাহ সম্মান করেছেন, ফাআযযিমু মা আযযামাল্লাহ, আল্লাহ যেটাকে সম্মান দিয়েছেন আমাদেরও উচিত সেটাকে সম্মান দেওয়া। অতএব এই 4 মাস আমাদেরকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে, আমাদের দ্বারা যেন কোনো বড় ধরনের পাপ হয়ে না যায়। এটা ছিল এই হারাম মাসের মর্যাদা। এই মুহররম মাসের আরেকটি মর্যাদাকর বিষয় হলো, এই মাসটাকে প্রত্যেকটা মাসের পৃথক পৃথক মর্যাদা থাকে বা নাম থাকে। এই মুহররম মাসের একটা পৃথক মর্যাদা হলো, এই মাসকে আল্লাহর মাস বলা হয়েছে। বলেন তো, আল্লাহর মাস, এতে এমন কি পার্থক্য হলো? সব মাসই তো আল্লাহ, কিন্তু কি পার্থক্য জানেন? যেমনটা আপনার ঘরের সাথে মসজিদের পার্থক্য। মসজিদকে কি বলা হয়েছে? বাইতুল্লাহ, আল্লাহর ঘর। তার মানে পৃথিবীর সমস্ত ঘর থেকে মসজিদ হচ্ছে বেশি সম্মানিত, তাই না? আল্লাহর সাথে যেটা নাম লেগে যায়, যেমন কোরআনকে কি বলেন? কালামুল্লাহ, কিতাবুল্লাহ, রাসূলুল্লাহ, মানে আল্লাহর সাথে যেটা লেগে যায় এটার মর্যাদা অটোমেটিক বেড়ে যায়। তাহলে এই মুহররম মাসটাকে আল্লাহর মাস বলে সম্বোধন করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসটা আন আবি হুরায়রা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালু সিয়ামি বাদা রমাদানা শাহরুল্লাহিল মুহররম। তিনি বলতে পারতেন শাহরুল মুহররম মানে মুহররম মাস, কিন্তু এখানে বলছেন আল্লাহর মাস মুহররম মাস। যে সবচেয়ে শ্রেষ্ঠ সিয়াম হলো রমজান মাসের সিয়াম, আর তারপরেই হলো আল্লাহর মাস মুহররমের সিয়ামের মর্যাদা। এই হাদিসটি ইমাম মুসলিম কোট করেছেন, যেটা সিয়ামের অধ্যায়ে আপনি 26-45 পেয়ে যাবেন। 2645 লাইভ হচ্ছে, যা এই মাসের মর্যাদাকে আরো বাড়িয়ে দেয়। তাহলে আমরা হিজরি সনের ঘটনা জানলাম এবং মুহররম মাসের মর্যাদা জানলাম। যদি এক একটি বিষয় এক একটা খুতবা লেগে যাবে, কিন্তু আমি প্রত্যেকটা বিষয় আপনাকে একটু টাচ দিচ্ছি। তাহলে মুহররম মাসের মর্যাদা আমরা কি পেলাম? যে মাসের কথা কোরআনে আলোচনা এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং এই মাসের নাম হলো আল্লাহর মাস।
মাসগুলোর মধ্য থেকে যেমন মুহররমের মর্যাদা আপনি জানলেন, তবে জেনে নেন দিনগুলোর মধ্য থেকেও এক একটা দিন এক একটা দিনের চাইতে মর্যাদাবান। যেমন সপ্তাহের মধ্যে জুমার দিনের মর্যাদা সব থেকে বেশি। এইভাবে প্রত্যেক মাসেই কিছু না কিছু দিন থাকে যেই দিনগুলোর মর্যাদা অনেক বেশি। যেমন আমরা গত মাসে জিলহজ মাসের 10 দিন সম্পর্কে আপনি আলোচনা শুনেছেন, তাই না? এই 10 দিন হচ্ছে শ্রেষ্ঠ 10 দিন। তেমনি রমজান মাসের 10 দিন, শেষ 10 দিন গুরুত্বপূর্ণ। তার মধ্যে একটা রাত তো কদরের রাত, একদিন। তাহলে এইভাবে প্রত্যেকটা মাসেই বিশেষ কিছু দিন থাকে। মুহররম মাসেরও বিশেষ দিন চলতেছে এখন। মুহররমের 10 দিনই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোন হাদিস যখন আপনি সূক্ষ্মভাবে পড়বেন তখন দেখতে পাবেন সূরা ফজর, এই আয়াতের মধ্যে যে আয়াতটা আছে না, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর, আল্লাহ যে 10 রাত্রের শপথ করেছেন, এর তাফসীর পড়ে দেখবেন তার প্রসিদ্ধ মত তিনটাই আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে প্রমাণিত রয়েছে। তার একটা তাফসীর হলো এই 10 দিন মানে হচ্ছে রমজান মাসের শেষ 10 দিন, এটাও প্রসিদ্ধ। এই অর্থ হলো জিলহজ মাসের প্রথম 10 দিন, এটাও সঠিক। এবং আরেকটা মত হলো এই 10 বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহররমের 10 দিনকে উদ্দেশ্য করেছেন। এই মুহররমের 10 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংক্ষিপ্ত একটু জানিয়ে দিই, আপনি হয়তো জানেন যে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে কতদিন কাটিয়েছিলেন? 40 দিন, 40 রাত মানে 40 দিন কাটিয়েছিলেন। প্রথমত তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 মাসের জন্য ডেকেছিলেন। ওই 1 মাস সেটা ছিল জিলহজ মাস। জিলহজ মাস শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহ বলেছেন তুমি আরো 10 দিন থেকে 40 দিন পুরা করো। এই যে আরো অতিরিক্ত 10 দিন আল্লাহ বলেছেন তুমি থাকো, এই 10 দিনই ছিল মুহররমের 10 দিন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার ফলে কারণ এই 10 দিন আল্লাহর কাছে অনেক সম্মানিত। পৃথিবীর ইতিহাসে হয়তো এই মুহররমের 10 দিনে অনেক কিছু ঘটেছে, কিন্তু যেগুলো আমাদেরকে জানানো হয়নি। দুই একটা কিছু আমরা জানি, সেটা আমরা আপনার কাছে পেশ করব। তো কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে 10 রাতের শপথ করেছেন, এর তাফসীর যদি এই মুহররমের 10ও হয়ে থাকে, তাহলে জেনে নেন আল্লাহর এই শপথ এই 10 দিনের মর্যাদাটাকে বাড়িয়ে দিচ্ছে। তাহলে এই জন্য এই 10 দিনকে আপনি গুরুত্বের সাথে নেবেন। এই মুহররমের 10 তারিখের একটা বৈশিষ্ট্য হলো, এই 10 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো 10ম দিন, 10 তারিখের দিন, যেটা হচ্ছে আজকের খুতবার বিষয়। যেই দিনটাকে আমরা আশুরার দিন হিসেবে জানি। আশুরা মানে কি? আশুরা মানে আশরা থেকে, আশরণ থেকে মানে আশুরার উৎপত্তি। আশরা মানে হচ্ছে 10, ওই দশম হচ্ছে আশুরা। তাহলে প্রত্যেক মাসেই তো 10ম তারিখ থাকে, 10 তারিখ থাকে। অন্য কোনো মাসের 10 তারিখে কিন্তু আশুরা বলা হয় না। যখনই আশুরা বলা হয়, আপনিও জানেন, সবাই জানে, যেটা মুহররমের 10 তারিখকে বোঝানো হয়েছে। বরং এই মুহররমের 10 তারিখকে যে বিশেষ নাম দেওয়া, এটাই প্রমাণ করে যে এই দিনটি অন্যান্য 10 তারিখের মতো না। এই জন্য হাদিসে সরাসরি এসেছে ইয়ৌমে আশুরা, মানে 10 তারিখের দিন, মানে মুহররমের 10 তারিখের দিন। এই দিনটা অত্যন্ত মর্যাদাপূর্ণ। আমি আমার স্বল্প জ্ঞানে বা ক্ষুদ্র জ্ঞানে যেটা দেখেছি, কোনো ব্যক্তি যদি মুহররমের 10 তারিখ নিয়ে স্টাডি করে, তাহলে আপনি দেখতে পাবেন এটা বিস্ময়কর দিন, যেটা আমাদের কাছে এভাবে কেউ তুলে ধরে নেই। বিস্ময়কর দিন মানে পৃথিবীর ইতিহাসে এমন দিন আপনি খুঁজে পাবেন না। এই দিনের মর্যাদা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের মতো। জানেন আপনি ইব্রাহিম আলাইহিস সালামের মর্যাদা কি? ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন এমন একজন ব্যক্তি যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর সবার উপরে সম্মানিত করেছেন। আমাদের রাসূলের উপরেও ইব্রাহিম আলাইহিস সালামকে সম্মানিত করা হয়েছে এবং কোরআন দ্বারা ঘোষিত, যেটা সূরা বাকারাতে আপনি পেয়ে যাবেন একটা আয়াতে, সম্ভবত 127 হইতে পারে, যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পুরো পৃথিবীর উপরে প্রাধান্য দিয়েছিলেন। কেমন প্রাধান্য? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কারা মানে? শুধু মুসলিমরা মানে, তাই না? কোনো কাফের মানতে পারে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম এমন এক ব্যক্তি যাকে মুসলমানরা তো মানেই, যাকে মক্কার মুশরিকরাও মানত, যাকে ইহুদিরাও সম্মান করে, যাকে খ্রিস্টানরাও সম্মান করে। মানে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানই কিন্তু সব, এই সব ধর্ম। কোন ধর্ম? মক্কার মুশরিকদের ধর্ম। এই সন্তানগুলো ইব্রাহিম আলাইহিস সালামকে মানে পিতা হিসাবে। খ্রিস্টানরাও মানে, ইহুদিরা পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামকে তাদের পিতা মানে, এবং আমরাও মানি। তার মানে মুসলিম ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্মের সবাই ইব্রাহিম আলাইহিস সালামকে সম্মান করে, এবং মক্কার মুশরিকরা পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামকে সম্মান করত। তাহলে সব ধর্মের কাছে যেমন ইব্রাহিম আলাইহিস সালাম প্রাধান্য পেয়ে আছে, ঠিক মুহররমের দিনটাও সব ধর্মের কাছে সম্মানিত। এটা শুধু আমাদের ইসলামের মধ্যে না। আশ্চর্য হয়ে যাবেন, এটা এমন একটা দিন যেই দিনকে সম্মান ইহুদি পর্যন্ত করে, খ্রিস্টানরাও করে, মুসলিমরাও করে, এবং মক্কার মুশরিকরাও এই দিনটাকে সম্মান করত। আসুন আপনাকে সংক্ষিপ্ত ইতিহাস শুনিয়ে দিই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে স্পষ্ট রয়েছে, আহলে কিতাবরা তারা
পর্যন্ত এই দিনটাকে সম্মান করত। এক এক করে বলি, ইহুদি খ্রিস্টানরা কেন এই দিনটাকে সম্মান করত, এটার কারণ কি? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আবি মুসা রাদিয়াল্লাহু একটা হাদিস নেন। আন আবি মুসা ক্বালা কানা ইয়াউমে আশুরা ইয়াওমান তুআজ্জিমুহু আল ইয়াহুদ ওয়ান নাসারা। এই হাদিস থেকে আমি আপনার কাছে কোট করেছি যে ইহুদি নাসারারাও আশুরার দিনটাকে সম্মান করত, বড়দিন হিসেবে জানে। এই জায়গার মধ্যে আছে কি ইয়াউমুন আজিম। আমরা জানি যে খ্রিস্টানদের বড়দিন হচ্ছে 25শে ডিসেম্বর, তাই না? এটা হচ্ছে বৌদ্ধ খ্রিস্টানদের আকীদা। কিন্তু ঈসা আলাইহিস সালামের আসল অনুসারী যারা, তাদের কাছে বড়দিন ছিল মুহররমের 10 তারিখ। মুসা আলাইহিস সালামের অনুসারী যারা ছিল এবং তাদের কাছাকাছি পথের উপরে যারা ছিল, তারাও পর্যন্ত এই মুহররমের 10 তারিখে ঈদ পালন করত। কিন্তু পরবর্তী জাতি এটাকে নষ্ট করে দিয়েছে, তারা তাদের মতো করে দিন পালন করা শুরু করে দিয়েছে। কিন্তু মুসা আলাইহিস সালামের ইতিহাস থেকে জানা যায় যে খ্রিস্টানদের বড়দিন ছিল এই মুহররমের 10 তারিখ। এই জায়গার মধ্যে এটা আছে, কানা ইয়াউমু আশুরা ইয়াউমুন তুআজ্জিমুহু আল ইয়াহুদ ওয়ান নাসারা। এটা এমন একটা দিন যেই দিনটাকে সম্মান করত ইহুদি এবং নাসারারা। আরেকটা বর্ণনা আসছে তাউদ্দুহু আল ইয়াহুদ ঈদান। ইহুদিদের কাছে এই দিনটা ছিল আনন্দের দিন, ঈদের দিন, এই আশুরা। এটা আপনি পেয়ে যাবেন, ইমাম মুসলিম তার সিয়ামের অধ্যায় কোট করেছেন 2550 এবং বুখারীতে হাদিসটি 2005-এ রয়েছে। তাদের এই আনন্দের পেছনে মূল কারণ কি ছিল? ইবনে আব্বাস বলতেছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদিমাল মদিনা। মদিনাতে যখন আসলেন তিনি দেখতে পেলেন ফাওয়াজাদাল ইয়াহুদু সিয়ামান ইয়াউমে আশুরা। এসে দেখেন, মদিনা যেহেতু ইহুদিরা বাস করত, এসে দেখেন যে ইহুদিরা সিয়াম অবস্থায় আছেন। তাদেরকে জিজ্ঞাসা করা হলো আইয়ু ইয়াউমিন হাযা, ফাকালা লাহুম মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনাহু। এটা কোন দিন, আজকে যে তোমরা সিয়াম রেখেছো, কিসের ভিত্তিতে? তখন ইহুদিদের পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হয়েছিল হাযা ফাকালু হাযা ইয়াউমুন আযীম, এটা একটা মহান দিন। নাজ্জাল্লাহু ফীহি মূসা ওয়া কওমা ওয়া গাররাকাল্লাহু ফিরআউনা ওয়া কওমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিন মূসা আলাইহিস সালাম এবং তার কওমকে, জাতিকে বিজয় দান করেছিলেন এবং ফেরাউনকে এবং তার সৈন্যবাহিনী সহ তাদেরকে ডুবিয়ে মেরেছিলেন। এটা ছিল এই মুহররমের 10 তারিখের দিন। এই জন্য এটা আমাদের কাছে ইয়াউমুন আযীম। তাদের আরেকটা শব্দ হচ্ছে হাযা ইয়াউমুন সালেহ নাজ্জাল্লাহু ফীহি মূসা। এটা হচ্ছে আমাদের কাছে সবচেয়ে সম্মানিত দিন, কারণ এই দিন আল্লাহ মূসা আলাইহিস সালামকে বিজয় দান করেছেন। যে হাদিসটা আপনি বুখারীতে 1865 এবং মুসলিমে হাদিসটি 2548-এ পেয়ে যাবেন। তাহলে আমরা এটার কারণও জানলাম। ইহুদি কেন আশুরার দিনটাকে সম্মান করত? কারণ এই দিন মূসা আলাইহিস সালামকে জয়ী করা হয়েছিল, আর মূসা আলাইহিস সালামকেও তারা তাদের নবী মানে, এই জন্য তাদের নবীর খুশিতে তারা এই দিনটাকে ঈদের দিন হিসেবে ঘোষণা করেছিল। এটা হচ্ছে ইহুদিদের চরিত্র। মূসা আলাইহিস সালাম কি করত? এই দিনটিতে মূসা আলাইহিস সালাম ঈদের দিন পালন করতো না, একটু পরেই সে কথাটা আসবে। মক্কার মুশরিকদের কাছে এই দিনটি ছিল সম্মানিত দিন। এটা কোত্থেকে প্রমাণ করা যাবে? বুখারী এবং মুসলিম থেকে। আন আয়েশা ক্বালাত কানা ইয়াউমে আশুরা। ইয়াউমে আশুরা এটা এমন একটা দিন তাসুমুহু কুরাইশুন ফিল জাহিলিয়া। জাহিলিয়াতের যুগ থেকে কুরাইশরা পর্যন্ত এই 10ই মুহররমের দিন সিয়াম রাখত কুরাইশরা। তারপরে ওয়াকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমুহু, এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই মুহররমের 10 তারিখে সিয়াম রাখত। কিন্তু তিনি জানতেন না যে সিয়ামের কারণ কি, কারণ তখন তার কাছে ওহী নাজিল হয় নাই। মানে ইসলামের আগের বাপদাদারা রাখে, তিনিও ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের অনুপাতে তিনিও এই দিন সিয়াম রাখতেন, কিন্তু এর কারণ তিনি জানেন না বা জানানো হয়নি। এটা বুখারীতে রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরেকটা হাদিস ইমাম বুখারী কোট করেছেন। এই হাদিসটা ছিল 1863। আয়েশা ক্বালাত কানু ইয়াসুমুনা আশুরা ক্বাবলা আইয়ুফরাদা রমাদান। ইসলাম নাজিল হওয়ার পরেও রমজান মাস ফরজ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত সবার কাছে এই সিয়ামটা প্রাধান্যযোগ্য ছিল। তার মানে রমজান ফরজ হয়েছে 2য় হিজরিতে, রাসূল সাল্লাল্লাহু মক্কাতে ছিলেন 13 বছর আর আসলেন 2 বছর, মানে 15 বছরই রাসূল সাল্লাল্লাহু সিয়াম রেখেছেন রমজান ফরজ হওয়ার পরে, মানে আগে। ওয়াকানা ইয়াউমুন তুস্তারু ফীহিল কাবা। এখানে আরেকটা নতুন তথ্য আছে, হয়তো অনেকে জানেন না, যে কাবা ঘরে যে গিলাপ চড়ানো হয়, এই যে কাপড় যে চড়ানো হয়, এটা নতুন আবিষ্কার হয় নাই, এটা অনেক আগের ইতিহাস।
এটা সাহাবায়ে কেরামদের যুগ থেকে চলে আসছে। এমনকি ইসলাম আসার আগের ইতিহাস, শুধু ইসলামের মধ্যে এটা করা হয়নি, মানে মক্কার মুশরিকরা পর্যন্ত কাবা ঘরকে গিলাফ দিয়ে ঢেকে রাখতো। আর এটা কখন করতো? তারা 10ই মুহররমের দিন তাদের এই গিলাফ চড়াতো, কাবা ঘরের গিলাফ চড়াতো তারা 10ই মুহররমের দিন। এটা ইমাম বুখারী কোট করেছেন, যেটা আপনি 1592-তে পেয়ে যাবেন। এই হাদিসটা আমি গত বছরও বলেছিলাম, এই জন্য বলেছিলাম আপনি ইতিহাস ঘেটে দেখেন, মক্কায় কিন্তু কাবা ঘরের গিলাফ চেঞ্জ করা হতো আরাফার দিন। আরাফার দিন যখন সবাই আরাফাতে চলে আসতো, এই সুযোগে তারা কাপড়কে চেঞ্জ করে নিত, আর ঈদের দিন নতুন কাপড় মানুষ দেখতে পেত। কিন্তু 2 বছর আগে থেকে, মানে করোনার 2 বছর আগে থেকেই এটা ওই চালু করা হয়েছে। এখন আর আরাফাতের দিন কাপড়কে গিলাফ পরিবর্তন করা হয় না, বরং মুহররমের 1 তারিখে কাপড়কে পরিবর্তন করা হয়। বুঝছেন? মুহররমের নতুন বছর হিসেবে মুহররমের 1 তারিখে এই কাপড়কে পরিবর্তন করা হয়। কিন্তু এটাই ছিল পূর্বের ইতিহাস। তারা 10 তারিখে করত, আর এরা এখন 1 তারিখে করতেছে। যদিও মনে হয় 10 তারিখে নিয়ে গেলেই ভালো হইতো, তাহলে ইতিহাসটা ওই সাথে মিলে যেত। এটা ছিল এই 10ই মুহররমের মর্যাদাকর দিন। এই দিনে আবার আমাদের করণীয় কি, এটা একটু বলে দিই। আমাদের করণীয় হলো, যেহেতু আমরা জানলাম যে এই দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম রাখতেন, আর আমাদেরকেও এই একটাই আদেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন যে তোমরাও সিয়াম পালন করো। আন ইবনে আব্বাস কালা মা আলিমতু, আর এটা এমন একটা দিন, এই সিয়ামের প্রতি এতটা গুরুত্ব দেওয়া হয়েছে। আব্দুল ইবনে আব্বাস হাদিসটাকে এইভাবে পেশ করেছেন, দেখেন কিভাবে তিনি বলেছেন, মা আলিমতু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা সিয়ামা ইয়াউমি ফাদ্দালাহু আলা গায়রিহি ইল্লা হাযাল ইয়াউম ইল্লা হাযা আল ইয়াউম ইয়াউম আশুরা ওয়া হাযা আশ-শাহর ইয়ানি শাহরু রমাদান। তার মানে তিনি রমজান মাসে এই হাদিসটিকে বলেছিলেন। হয়তো এই হাদিসটি ইমাম বুখারী এবং মুসলিমে রয়েছে। বুখারীতে 2006 এবং মুসলিমে 2552, মানে 2552 নম্বরে হাদিসটা রয়েছে। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলতেছেন যে আমার ইলমে এর বেশি কিছু জানি না, আমি কোনোদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশুরার দিনের সিয়ামের চেয়ে অন্য কোনো সিয়ামকে এত গুরুত্বের সাথে খোঁজা আমি দেখিনি। তার মানে কোন দিন 10ই মুহররমের দিন হবে, এটার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন তারিখ গণনা করে রাখতেন, চাঁদ দেখতেন, মানে যাতে 10ই মুহররম মিস না হয়ে যায়। তিনি এই দিনটাকে এত গুরুত্বের সাথে দেখতেন, যেটা অন্য কোনো সিয়ামকে এতটা গুরুত্ব দিতেন না। আর মাস হিসাবে রমজান মাসের সিয়ামকে, এই 2টা সিয়ামকে তিনি অত্যন্ত গুরুত্বের সাথে নিতেন। এবং এই হাদিস ইমাম বুখারী কোট করেছেন, যেমনটা বললাম 2006 এবং মুসলিমে 2552-তে রয়েছে। এই দিনকে পাওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত্নবান হতেন। এই সিয়ামকে সবচেয়ে উত্তম সিয়াম বলা হয়েছে, যেটা একটু আগেই সে হাদিসটা বলেছিলাম। আন আবি হুরায়রা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালু সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজান মাসের পরের সবচেয়ে শ্রেষ্ঠ সিয়াম হচ্ছে মুহররমের সিয়াম, যেটা আপনি হাদিস মুসলিমে পেয়ে যাবেন। 2645 হাদিসটি রয়েছে। এই দিনে সিয়ামের ফায়দা কি? তাহলে মর্যাদা তো জানলেন, ফায়দা কি? ফায়দা আমরা সবাই জানি, তারপর হাদিসটা বলে দিই। আন আবি কাতাদা আল আনসারী আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন সাওমি ইয়াউমি আশুরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশুরার সিয়াম সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ফাকালা, রাসূল বলেছেন, আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল মাদিয়া, আমি আল্লাহর কাছে আশা করি মুহররমের সিয়াম রাখলে আল্লাহ তার অতীতের 1 বছরের পাপকে মাফ করে দিবেন। এই হাদিসটা ইমাম মুসলিম কোট করেছেন, যেটা আপনি 2636-এ পেয়ে যাবেন সিয়ামের অধ্যায়, মানে 2636। এই একটা আমল ছাড়া 10ই মুহররমের আমাদের আর কিছু করণীয় নাই। এই শুধু সিয়ামটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি থেকে প্রমাণিত রয়েছে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিজে সিয়াম রেখেছেন, ও আমারা বিসিয়ামিহি, এবং আমাদেরকেও আদেশ করেছেন সিয়াম রাখতে। কেন? এই কারণটা বলে দিই। মূলত এই দিনটা ছিল ইহুদিদের কাছে সম্মানিত, এই দিনটা ছিল খ্রিস্টানদের কাছে সম্মানিত, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মান দেওয়ার পেছনে কারণ কি? আব্দুল ইবনে আব্বাস তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে আসলেন এবং ইহুদিদেরকে যখন জিজ্ঞেস করলেন যে তোমরা সিয়াম কেন রাখো, তো তখন তারা এই কথাটাও বলেছিল, হাযা ইয়াউমুন আযীম নাজ্জাল্লাহু ফীহি মূসা ওয়া কওমা ফাসামা মূসা শুকরান লিল্লাহ। আল্লাহ যে মূসা আলাইহিস সালামকে এই দিনে বিজয় দান করলেন, যার ফলে মূসা আলাইহিস সালাম পরবর্তী বছর থেকে এই দিনটাতে আসলেই তিনি শুকরিয়া স্বরূপ সিয়াম পালন করতেন। ওয়া নাহনু নাসুম, তাই আমরাও সিয়াম পালন করি, এটা বলেছিল ইহুদিরা। জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন জানেন? নাহানু আহাক্কু বিমূসা মিনকুম, আমি এবং আমার উম্মাহ
মুসা আলাইহিস সালামের বেশি আপন ইহুদিদের চেয়ে, তোমাদের চেয়ে আমরা মুসার বেশি আপন। মুসা আমার ভাই, আমাদেরকে বলা হয়েছে তোমাদের ভাই হচ্ছে মুসা। তার মানে মুসার খুশি মানে আমাদের খুশি। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মুসা আলাইহিস সালামের সুন্নাহটাকে বাস্তবায়ন করে গেছেন, যার ফলে রাসূল নিজেও সুন্নাহ হিসেবে সিয়াম রেখেছেন, আর আমরা রাসূল সাল্লামের সুন্নাহ হিসেবে এই দিনের সিয়াম পালন করি। এটা হচ্ছে আশুরার সাথে ইসলামের সম্পর্ক। এতক্ষণ যেটা জানলেন, এর বাইরে আর কোনো ইতিহাস নাই, থাকতে পারে যেগুলো আমাদের অজানা, তবে অথেন্টিকভাবে যেটা জেনেছি সেটা আমি আপনাদের কাছে পেশ করলাম। এটা হলো আমাদের সাথে ইসলামের মুহররম এবং আশুরার সম্পর্ক। এখন বাকি থাকে তাহলে এগুলো নিয়ে কোনো আলোচনা করা হয় না, বরং এই মাসের খুতবাগুলোতে শুধু কারবালা নিয়ে আলোচনা করা হয়। তাহলে কারবালার সাথে আশুরার কি সম্পর্ক, 5 মিনিটে আমি দ্বিতীয় খুতবায় সেই জিনিসটা আপনার কাছে উল্লেখ করব। তাহলে আমরা এই প্রথম খুতবায় যেটা জানলাম হিজরি সনের ইতিহাস, মুহররম মাসের মর্যাদা, এবং মুহররম মাসের মধ্যে আশুরার দিনের মর্যাদা এবং আশুরার দিনের করণীয় বর্জনীয় কি সেটা আমরা জানলাম। সিয়াম সম্পর্কে একটা শুধু তথ্য বাকি থেকে গেছে, যে সিয়াম কয়টা। মুহররমের আশুরার দিনের সিয়াম একটাই, এটা থাকলেই আপনি 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। কিন্তু আমরা কেন 2টা থাকবো, 9 এবং 10? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খালিফুল ইয়াহুদি ওয়াল মাজুস, তোমরা অগ্নি পূজা এবং ইহুদিদের বিরুদ্ধাচরণ করবে, সব সময় এদের খেলাফ করবে, ওরা যা করবে তার উল্টাটা করবে তোমরা। তখন সর্বশেষ বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছরে ইন্তেকাল করেছেন সেই বছরের ঘটনা। তিনি আমাদেরকে সিয়াম রাখার যখন আদেশ করেছেন, তখন আব্দুল ইবনে আব্বাস বলতেছেন, কালু ইয়া রাসূলুল্লাহ হাযা ইয়াউমুন তুআযযিমুহু আল ইয়াহুদ, এই দিনটা তো ইহুদিরা সম্মান করে, ইহুদিরা শুধু সিয়াম রাখে। এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিভাবে এর খেলাফ করতে হবে? তার মানে সিয়াম ছেড়ে দেবেন না? রাসূল বলছেন, লাইন বাকিতু ইলা কাবিলিন লা আসুমান্না তাসে। আরেকটা বর্ণনার মধ্যে ইনশাআল্লাহ আছে যে ইনশাআল্লাহ লাইন বাকিতু ইলা কাবিলিন লা আসুমান্না আত্তাসে, ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে তাহলে আগামী বছর আমি 9 তারিখেও সিয়াম রাখবো। পরবর্তী ওলামারা এই হাদিসকে কেন্দ্র করে 2 ভাগ হয়েছেন। কেউ বলেছেন এখন আর 10 তারিখের মর্যাদা নাই, 9 তারিখে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা পোষণ করেছিলেন, তাহলে আমাদের জন্য 9 তারিখের সিয়াম রাখাটাই হলো আশুরার সিয়াম। কারণ 10 তারিখে ইহুদিরা রাখে, এই জন্য আমরা শুধু 9 তারিখে রাখবো। আরেক দল বলেছেন না, 10 তারিখের সিয়াম 10 তারিখের জায়গায় থাকবে, শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে আরেকটা রাখার ইচ্ছা করেছেন, যে ওরা একটা রাখে আমরা 2টা রাখবো। আর এটাই হচ্ছে সুন্নাহর সবচেয়ে বেশি কাছাকাছি। এজন্য আমরা 9 তারিখ এবং 10 তারিখ সিয়াম রাখবো। কারো যদি মিস্টেক হয়ে যায় তাহলে সে 10 তারিখ এবং 11 তারিখ রাখুন, এটা আমাদের পক্ষ থেকে আহ্বান থাকবে। তারপরেও যদি কোনো ব্যক্তি অপারগ থেকে থাকেন তাহলে আপনি 11-12 তারিখে রাখেন, এগুলো হচ্ছে ইজতিহাদি মাসলা, ওগুলোর দিকে আমরা যাব না। যদি কোনো ব্যক্তির এরকম কোনো ঘটে যায় তার মানে আপনি রেখে নেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনাকে নেকি দিয়ে দেবেন। তবে 10 তারিখ যেন মিস না হয় এটা মাথায় রাখেন। তাহলে আমাদের জন্য সুন্নাহ হলো এই মাসের 9 তারিখ এবং 10 তারিখ জেনে আমরা সিয়াম পালন করব। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।